আমাদের মুন্সিগঞ্জের ট্রেডিশনাল খাবার হচ্ছে এই বুয়া ভাত। অনেক এলাকায় এটাকে ভুনা খিচুড়িও বলে, বাট আমরা হচ্ছে এটাকে বুয়া নামেই চিনি। ছোটবেলা থেকে আমার দাদু নানুদের কাছে দেখে এসেছি এই বুয়ার সাথে প্রায় 10-12 আইটেমের ভর্তা দিয়ে ওনারা খেত বা আমাদেরকে খাওয়াতো। তো ওইটা থেকে আমরা এই পর্যন্ত, এখন তো দেখা যায় সময়ের জন্য আমরা ওইরকম ভাবে ভর্তা বানিয়েও খেতে পারি না, ম্যাক্সিমাম টাইমে ব্লেন্ডারই খেতে হয়। বাট আজকে আমি চিন্তা করলাম যে না, আজকে পাটা পুতো দিয়ে আমি ভর্তা বানাবো এবং এই ট্রেডিশনালটা খাবারটা আমি আজকে রান্না করব। তো চলুন আজকে আমি দেখাই। এটা দেখানোর কিছু নেই অ্যাকচুয়ালি, কারণ অনেকেই ভুনা খিচুড়ি রান্না করতে পারে, সেম প্রসেসে এটাকে রান্না করতে হয়। তবে এটার আমরা যে ভাতের চালটা মানে ইউজ করি, এবং ভুনা খিচুড়িতে অনেকে দেখা যায় যে পোলাও চালটা ইউজ করে, বাট আমরা বোয়াতে সবসময় ভাতের চালটা ইউজ করি। অনেক অনেক জায়গায় দেখা যায় বোয়াটা খুদ, যেটাকে আমরা গ্রামীণ ভাষায় বলি, খুদ দিয়েও খায়। সো আমাদের বাসায় আমরা সব সময় খাই হচ্ছে ভাতের চালটা দিয়ে। সো তারপর আমি ভর্তার জন্য প্রিপারেশন নিলাম। এখানে আমি চ্যাপা শুটকি নিয়েছি এবং ফেওয়া শুটকি বা অনেকে বাঁশপাতা শুটকিও বলে। সো ওটা নিয়ে আমি সুন্দর করে, অ্যাকচুয়ালি এই ক্রেডিটগুলো আমি আমার আপুকে দিতে চাই। উনি আমাকে এত সুন্দর করে সবগুলো কাজ আমাকে শিখাইছে, এবং এইটা আমার কাছে আমি চিন্তা মানে আমার এতটাই ফেভারেট এই আমাদের খাবারটা। তো আমি সবার ফার্স্টেই এই খাবারটা শেখার আগ্রহ প্রকাশ করেছিলাম, আর আপু আমাকে এটা শিখাইছে। তো আলহামদুলিল্লাহ আমি এটা অনেক ভালোভাবেই পারি। তারপর হচ্ছে ভর্তা আমি বাটা শুরু করে দিলাম পাটাপুতার মধ্যে, আর পাটাপুতার মধ্যে ভর্তা কিন্তু অনেক বেশি মজা হয়। আর এটা হচ্ছে আমার ফাইনাল